মোস্ট পপুলার এঙ্গালফিন প্যাটার্ন। বাম পাশে দেখতে পাচ্ছেন বেয়ারিশ এঙ্গালফিন, আর এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিন। এঙ্গালফিন প্যাটার্ন এটা মনে রাখার জন্য সহজ একটা ফর্মুলা আপনার ব্রেনে রাখতে পারেন। এটা নিতান্তই আমার একটা চিন্তা ভাবনা। আমি যখন ছোটবেলায় পড়ালেখা করতাম, আমার মা আমাকে কঠিন জিনিসগুলো মনে রাখার জন্য কয়েকটা ফর্মুলা আমাকে শেখাতো, বিভিন্ন কিছুর সাথে ইমাজিনেশন করাতো, ইমাজিন করাতো। আমার সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে সহজ হতো। আমি কখনো মুখস্থ করতাম না, ব্যাপারটা বোঝার চেষ্টা করতাম, নিজের মতো করে প্রেজেন্টেশন করতাম আমার ইমাজিনেশন থেকে। আপনার যদি মুখস্থ করার বা মনে রাখার আরও দারুণ ক্ষমতা থাকে, তাহলে আপনি আমার চাইতেও অনেক ট্যালেন্ট। সো আপনার ট্যালেন্টকে কাজে লাগানো দরকার। ওকে, এঙ্গালফ মানে হচ্ছে গ্রাস করা, মানে একটা জিনিস ঢেকে দেওয়া, আরেকটা জিনিস দিয়ে একটা জিনিসকে ঢেকে দেওয়া। সিম্পলি সূর্যকে আপনি সেলার হিসেবে ভাবেন, আর পৃথিবীকে সূর্যগ্রহণের সময় সূর্যকে কে ডাকবে? পৃথিবী। পৃথিবীকে আপনি বায়ার্স হিসেবে মনে রাখেন। তাহলে যখন সূর্যগ্রহণ হয় তখন পৃথিবী একটা সূর্যকে ঢেকে দেয়, মানে এঙ্গালফ করে নেয়, মানে ঢেকে দেয় বা গ্রাস করে নেয়। প্রথম ক্যান্ডেলের পজিশন মানে এখান থেকে ওপেনিং প্রাইস, এই ক্যান্ডেলটি সম্পূর্ণ বায়ারের প্রেসারে আছে, ঠিক এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আবার এই ক্যান্ডেলটি এখান থেকে ওপেন হয়েছে, এইখানে এসে ক্লোজ হয়েছে, মানে প্রথমটা হচ্ছে বায়ার প্রেসারে ছিল, সেকেন্ড ক্যান্ডেলটা সেলার প্রেসারে এইখানে এসে ক্লোজ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি প্রথমে বায়ার্সের কন্ট্রোলে থাকলেও এই ক্যান্ডেলটা সেকেন্ড স্টেপ সেকেন্ড ক্যান্ডেলটা সেলার কন্ট্রোলে চলে গিয়েছে, মানে বায়ারকে এঙ্গালফ গ্রাস করেছে, সেলাররা গ্রাস করেছে বা ঢেকে দিয়েছে, এটা বোঝাচ্ছে তাদের কন্ট্রোলে নেই। সেম বেয়ারিশ ক্যান্ডেল যদি দেখেন, প্রথম ক্যান্ডেলটা যদি এখান থেকে সেল হয় মানে সেলারের প্রেসারে থাকে, এরপরের ক্যান্ডেলে বায়ারের প্রেসার চলে গিয়েছে। তার মানে কি হয়েছে? সেলারের প্রেসার এখান থেকে ক্লোজ করে এখানে ঢেকে দিয়েছে, এখান থেকে বায়ারের প্রেসার স্টার্ট হয়েছে, মানে এনগালফ করেছে, মানে এখানে বায়ার সেলারকে এনগালফ করেছে আর এখানে সেলার বায়ারকে এনগালফ করেছে। এক্সাম্পল দেখার আমরা চেষ্টা করি। বেয়ারিশ এনগালফিং হচ্ছে আপ ট্রেন্ডের একটা মার্কেটে এই জায়গায় এসে আপনি একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফাইন্ড আউট করলেন। একটা আপ ট্রেন্ডের একদম টপ বটমে গিয়ে যখন আপনি একটা ডিসিশন নেবেন, একটা ট্রেন্ড যখন এখানে টপ বটমে গিয়েছে, এখানে দেখতে পেলেন কি এটা এনগালফিং একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেটার মাধ্যমে আপনি কনফার্মেশন পাচ্ছেন সেলার প্রেসার আসবে, মানে এখান থেকে সেল নেবেন। ওকে, এই ক্যান্ডেলস্টিক দেখার পরে কিভাবে কনফার্মেশন নেবেন, কোথায় অ্যাসেল দিবেন, এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিব। তার মানে আমরা বুঝে গেলাম কি বেয়ারিশ এনগালফিং হচ্ছে আপ ট্রেন্ড একটা ক্রিয়েট করবে, আপ ট্রেন্ডের একদম টপ বটমে গিয়ে যখন এই এনগালফিং প্যাটার্ন আপনি দেখতে পারবেন, সেলের জন্য প্রস্তুত হবেন, কিন্তু কনফার্মেশন নিয়ে তারপর সেল এন্ট্রি নেবেন। বেয়ারিশ এনগালফিং মানেটা হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড। সো একটা ডাউন ট্রেন্ডের বটম লাইনে এসে এখানে একটা এনগালফিং প্যাটার্ন দেখলেন। এনগালফিং প্যাটার্ন দেখার পরে আপনি তখন বুঝে গেলেন এখন সেলার প্রেশারটা শেষ হচ্ছে, এখান থেকে বায়ার প্রেশার স্টার্ট হচ্ছে, মানে এখান থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। সো বেয়ারিশ এনগালফিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা আপ ট্রেন্ডের উপরে বটমে দেখতে পারবেন, সেখান থেকে আপনি এনগালফিং প্যাটার্নটা দেখার পরে আপনি সেল এন্ট্রি নেবেন। বুলিশ এনগালফিং হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডের একদম টপ বটমে দেখবেন, সেখান থেকে যখন এনগালফিং প্যাটার্নটা দেখবেন নিশ্চিন্ত হবেন যে এখন সেলার প্রেসার শেষ, বায়ার প্রেসার স্টার্ট হচ্ছে, বাই নেওয়ার জন্য প্রস্তুত হলেন। সো এক্সাম্পলটা আমরা রিয়েল মার্কেটে দেখব। আচ্ছা, আমরা একটা রিয়েল মার্কেট এক্সাম্পল দেখছি। আমরা যদি ক্লোজলি দেখি, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। ওকে, মার্কেট কিছুটা বুলিশ হওয়ার পর এই জায়গায় এসে এনগালফিং একটা প্যাটার্ন দেখা গিয়েছে। আমরা নিশ্চিত হলাম যে এখন মার্কেট সেলারের প্রেসারে চলে যাচ্ছে। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, যথেষ্ট এখান থেকে বায়ার প্রেসার দিয়েছিল, এইটুকু অবধি গিয়ে আবার সেলারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা শেষমেশ নিচে এসে ক্লোজ হলো। তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই মার্কেটে যথেষ্ট সেলারের প্রেসারে আছে। এর পরের ক্যান্ডেল দেখে কনফার্মেশন পেয়ে গেলেন, দেন এখান থেকে আপনি এন্ট্রিটা নেবেন, অ্যাসেল দিবেন। এর আগের ক্যান্ডেলে হাইয়ের ওখানে হাই পজিশনের ওখানে অ্যাসেল হবে, এটা এন্ট্রি হবে। সো প্রতিটা এন্ট্রি 1:3 এর উপরে রাখবো। সো এটা হচ্ছে 1:4 অলমোস্ট টিপি হিট করেছে 1:4 রেশিওতে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কতটা ইম্পর্টেন্ট আপনি আশা করি বুঝতে পারছেন। রিয়েল মার্কেট এক্সাম্পলে আমরা প্রতিটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের রিয়েল মার্কেট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।